পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র কাঁথি নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাজনা ফুটবল ময়দানে ক্রিকেট অকশন বেসিক টুর্নামেন্টের মধ্যে মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ 2024-এ প্রথম খেলা শুরু করলেন। পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ টুর্নামেন্ট এই টুর্নামেন্ট গত 2023 সালে সিজন 1-এ শুভারম্ভ হয়। এবছর সিজন 2 ঐতিহাসিক মাজনা ফুটবল ময়দানে 5 দিন ব্যাপী লিগ টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হতো। গত 15ই নভেম্বর ইন্দ্রপুর লজে অকশনের মাধ্যমে সিজন 2 ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতাকে বজায় রেখে এবছর 15ই নভেম্বর ইন্দ্রপুরী লজে অকশনের মাধ্যমে এবছর খেলার শুভ সূচনা হয়। 25 থেকে 29শে নভেম্বর দীর্ঘ 5 দিন ব্যাপী ঐতিহাসিক মাজনা ফুটবল ময়দানে ক্রিকেট টুর্নামেন্ট হলো। আগামী বছর 5 দিন ব্যাপী এই ধরনের টুর্নামেন্ট হবে। পূর্ব মেদিনীপুর জেলায় অকশন বেশি টুর্নামেন্টের মধ্যে মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের টুর্নামেন্ট অন্যতম। গত বছরের তুলনায় এবছর ব্যাপক দর্শন উপচে পড়ছে। এই এলাকায় এই ক্রিকেট খেলা প্রায় মুছে গিয়েছিল। অনেক সেবামূলক কাজ হলেও মুছে যাওয়া এই খেলাকে আবার ফিরিয়ে আনতে মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব উদ্যোগী হয়েছে। এই খেলার বিশেষত পূর্ব মেদিনীপুর জেলার খেলোয়াড় ছাড়া বাইরের কোনো খেলোয়াড়দের নেওয়া হয় না। তার একটাই কারণ, স্থানীয় কৃতি খেলোয়াড়রা যাতে ভালো জায়গায় পৌঁছতে পারে, তার জন্য স্থানীয় এলাকায় উদীয়মান খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের মাধ্যমে যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। যে পরিশ্রম করে যে খেলাটাকে এই এলাকায় করেছে সিজন 2 হিসাবে, এটা দর্শকের নজর কাড়া একটা প্রোগ্রাম করেছে। তারা আগামী দিনে আরও বৃহত্তম খেলা করতে পারবে এই আশা আমরা নিশ্চিতভাবে তাদের উপর রাখছি। এবং এলাকায় এই ইউনাইটেড ক্লাব যথেষ্ট সুপরিচিত হয়েছে। তারা প্লেয়ার কেনা থেকে আরম্ভ করে খেলার শেষ অবধি যেভাবে সুস্থভাবে এই এলাকায় মানুষকে এই খেলার একটা উৎসাহ উদযাপন একটা প্রদান করেছে, তার জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তাদের ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করছি। সুন্দরভাবে এরা যাতে আগামী দিনে আরও বড় ধরনের খেলা করাতে পারে। ওনারা যে আজ 5 দিন ধরে অকাল পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, প্লাস এখানকার যে দর্শক জনগণ যিনারা আমাদের এখানে অতিথি হিসাবে এসেছিলেন, সবাইকে আমার ক্লাবের তরফ থেকে আমি শুভেচ্ছা বার্তা জানাই। আগামী দিনে আমরা আরও চেষ্টা করব এই খেলাটাকে আরও বেশি করে জমায়েত করে ভালো বাইরে থেকে টিম এনে এখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব। প্রাইজ মানি আমরা রেখেছি 60,000 টাকা রেখেছি, আর পরের প্রাইজ মানিটা রেখেছি আমরা 40,000 টাকা। তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে ওই প্রাইজ মানিটা 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, সেকেন্ড প্রাইজটা 50,000 টাকার জন্য। তো আমাদের কাছে এখানে আমাদের মির্জা খলিলবাবু আছেন। মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত দর্শক মণ্ডলী, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এদের মাধ্যমে এবং বাপি ভিডিওর মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই খেলা সম্প্রসারিত হয়েছে, প্রত্যেককে মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথম ইউনাইটেড অভিনন্দন জানাই আমরা। আমাদের আপনারা জানেন আগামী বছর অর্থাৎ 2023 15ই নভেম্বর ইন্দ্রপুরী লজে আমরা অকশনের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টকে শুরু করেছিলাম, সেটা ছিল সিজন 1। এবছরও আমরা 15ই নভেম্বর ইন্দ্রপুরী লজে অকশন করেছি এবং তার মাধ্যমে আমাদের খেলার শুভ সূচনা হয়েছে। আজ 25 থেকে 29 নভেম্বর দীর্ঘ 5 দিনব্যাপী মাজনা ফুটবল খেলার ময়দানে এই ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আগামী বছরও 25 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত দীর্ঘ 5 দিনব্যাপী মাজনা ফুটবল খেলার ময়দানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন আমাদের ক্রীড়া সম্পাদক সহ অন্যান্য অতিথিরা আমাদের মূল মঞ্চে ছিলেন দীর্ঘ 5 দিন ধরে। আমাদের উদ্বোধনের দিন আমাদের সভাধিপতি শ্রী উত্তম বারিক মহাশয়, আমিন সোহেল সহ অন্যান্য অতিথিরা ছিলেন। এখানে ছিলেন আমাদের যুগ্ম মহল্লাদার তথা কাঁথি এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা বর্তমানে কন্টাই কাজু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মির্জা খলিল বেগ সাহেব আছেন, সঙ্গে আমাদের ক্লাবের সভাপতি সাহেব আছেন। এই টুর্নামেন্ট বর্তমানেও পূর্ব মেদিনীপুর জেলার অকশন বেসিস টুর্নামেন্ট যেগুলো হয় তার মধ্যে ক্রিকেটের যেগুলো হয়, ক্রিকেট অকশন বেসিস টুর্নামেন্টের মধ্যে মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ টুর্নামেন্ট। এটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। এবং আমাদের এই পরিশ্রম অনেক সদস্যরা করেছেন। আপনারা জানেন আগের বছর আমরা এই টুর্নামেন্ট করেছিলাম, যে পরিমাণ দর্শক হয়েছিল এবছর দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে। এত দর্শক মনে হয়
আগের বছর যদি এইভাবে প্রত্যেক বছর যদি দর্শক সংখ্যা বাড়তে থাকে, আগামী দিনে এই টুর্নামেন্টটা এই মাঠে কি করে পরিচালনা করা হবে এই নিয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা শান্তিপূর্ণভাবে খেলাটা পরিচালনা করেছি, কোনো রকম অসুবিধা হয়নি। এই এলাকায় সম্পূর্ণ খেলাটা মুছে গেছিলো। ক্রিকেট টুর্নামেন্ট তো এই এলাকা থেকে প্রায় মুছে গেছে। অনেক বড় বড় ক্লাব আছে, অনেক বড় বড় প্রোগ্রাম হয়, অনেক সেবামূলক কাজও হয় অনেক ক্লাবে, কিন্তু টুর্নামেন্ট এক প্রকার আমাদের এই এলাকা থেকে মুছে গেছে। মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ, মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এই যে দীর্ঘ 5 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টে আপনারা জানেন পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়া অন্য কোনো জায়গার প্লেয়ারদের আমরা খেলায় অংশগ্রহণ নিতে দিই না। তার কারণ লোকাল ছেলেরা যাতে একটা জায়গায় পৌঁছাতে পারে, লোকাল ছেলেদের জন্য একটা বাড়তি সুযোগ করে দেওয়ার জন্য মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ নামে এই ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করে। আমাদের সভাপতি সাহেব আছেন। মাজনা ইউনাইটেড ক্লাবের সকল সদস্যকে আমাদের থানার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। স্যার একটু আগে বললেন যে ইয়াং জেনারেশন মাঠমুখী না হয়ে ফোনমুখী হয়ে গেছে, ইলেকট্রনিক্স গেমের মধ্যে ঢুকে গেছে। সেখান থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মাঠমুখী করতে হবে। স্বাস্থ্য সচেতন বা সুস্বাস্থ্য করে তুলতে গেলে আমাদের মাঠে আসতে হবে। মাজনা ইউনাইটেড যে ক্লাব, সে ক্লাব যে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছিলেন, এই টুর্নামেন্ট তারা প্রতি বছর অ্যারেঞ্জ করুক, আমাদের এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ। নমস্কার। মাজনা ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের যিনি কর্মকর্তা আছেন ইজামুল সাহেব এবং মঞ্চে আর যারা যারা আছেন বিশিষ্ট ব্যক্তি এবং সর্বোপরি আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ক্রিকেট ম্যাচ, এই ক্রিকেট ম্যাচ সত্যি এত মনোরঞ্জন করা ম্যাচ ছিল এবং এত ইন্টারেস্টিং ছিল এবং এত মানে আনন্দ দেওয়ার উপাদানে ভরপুর ছিল। সত্যি সবাই আমি দেখছি যে সুন্দরভাবে উপভোগ করেছেন। প্রত্যেকে দুটো যে টিম স্পিরিট এবং খেলার যে নিয়ম শৃঙ্খলা এবং এখানে মাঠের শৃঙ্খলা এবং প্রত্যেকের যে পার্টিসিপেশন সত্যি খুব সুন্দর হয়েছে। এবং এরকমভাবে এখন যখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যুবকরা বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেটে ভর্তি আছে, মগ্ন থাকছে, তখন এই যে মাঠের দিকে নিয়ে আসা, এই যে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব করেছে, সমস্ত যুবককে মাঠের দিকে ফিরে আসতে হবে এবং এই ধরনের ক্রীড়া অর্গানাইজ করতে হবে। আমি এই জন্য মাজনা ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন বিগ নিউজ, সবার আগে সবার সাথে।